তুমি কি ভাবছো এই পৃথিবীতে কোনো বিচার নেই? তুমি কি ভাবছো যে মানুষটা তোমার পবিত্র ভালোবাসাকে পায়ের তলায় পিষে দিয়ে চলে গেছে, যে তোমার চোখের জল দেখেও একটুও থমকে দাঁড়ায়নি, সে সারা জীবন এভাবেই খুব শান্তিতে খুব আনন্দে কাটিয়ে দেবে? আর তুমি শুধু অন্ধকার ঘরে বসে জীবনভর তার দেওয়া যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাবে? যদি তোমার মনে এই প্রশ্নটা একবারও এসে থাকে, তবে আজকের এই ভিডিওটা তোমার জীবনের সবচেয়ে বড় উত্তর হতে চলেছে। আজ আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না। আজ আমি তোমাকে শোনাবো প্রকৃতির সবচেয়ে নিষ্ঠুর অকাট্য সত্য। তুমি লিখে নাও বন্ধু, আমার কথাগুলো লিখে নাও। আজ হয়তো সে নতুন জীবনের মোহে, নতুন মানুষের নেশায় অন্ধ হয়ে আছে। কি বলছি বুঝতে পারছো? আমার কথাগুলো লিখে নাও। আজ হয়তো সে নতুন জীবনের মোহে, নতুন মানুষের নেশায় অন্ধ হয়ে আছে। কিন্তু আমি তোমাকে সাইকোলজির এমন কিছু প্রমাণ দেব, যা শোনার পর তুমি বুঝতে পারবে তুমি যাকে নিজের চোখের জল দিয়ে আগলে রেখেছিলে, সে তার নিজের জন্যই একটা জ্বলন্ত চিতা সাজিয়ে গেছে। যেদিন তার চোখের এই মোহের পর্দাটা সরবে না, যেদিন সে বাস্তবের মাটিতে আছড়ে পড়বে, সেদিন সে ভীষণ পস্তাবে, ভীষণ পস্তাবে। সেদিন সে অসহ্য যন্ত্রণায় জ্যান্ত পুড়বে। তুমি জানতে চাও কেন? কিভাবে জানতে চাও? তো প্রশ্ন আসতেই পারে, কিভাবে সে বুঝতে পারবে যে সে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে? তাহলে আজকের ভিডিওর একটা সেকেন্ডও স্কিপ করো না, কারণ আজ আমরা মানুষের মনের এমন এক অন্ধকার গলিতে প্রবেশ করব, যেখানে লুকিয়ে আছে অনুশোচনা আর হাহাকারের সবচেয়ে বড় বিজ্ঞান। এই ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত তুমি শুধু আমার সাথে থাকো। আমি কথা দিচ্ছি, তোমার ভেতরের সমস্ত যন্ত্রণা আজ একটা অদ্ভুত শান্তিতে পরিণত হবে। আমি কথা দিচ্ছি, তোমার ভেতরে আমি শান্তি ফিরিয়ে আনবো। সে এখন শান্তিতে কেন এবং তুমি কেন কষ্টে, তাই না? বিষয়টা ভালো করে শোনো। চলো আগে বাস্তবটা মেনে নিই। এখন তোমার মনে হতে পারে, দাদা তুমি তো বলেছো, কিংবা ভাইয়া তুমি তো বলেছো সে পুড়বে, সে পস্তাবে, কিন্তু আমি তো দেখছি সে দিব্য হাসি খুশি আছে। সোশ্যাল মিডিয়ায় সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, নতুন বন্ধুদের সাথে বা নতুন ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সে কষ্টটা পাচ্ছে কোথায়? কষ্ট তো আমি পাচ্ছি। বন্ধু, এখানেই তো মানুষের মস্তিষ্ক সবচেয়ে বড় ধোকাটা খায়। তুমি যেটা দেখছো সেটা সত্য নয়। সেটা হলো শাইনি অবজেক্ট সিনড্রোম বা নতুন কিছুর প্রতি মোহ। চলো আজ এ টু জেড খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখাচ্ছি তোমাকে এই যে সাময়িক সুখের পেছনে কত বড় ধ্বংস অপেক্ষা করছে। মনোবিজ্ঞানে একটা খুব ভয়ঙ্কর নিয়ম আছে, যাকে বলা হয় কন্ট্রাস্ট প্রিন্সিপাল। কি বললাম? কন্ট্রাস্ট প্রিন্সিপাল। যখন সে তোমাকে ছেড়ে নতুন কারোর কাছে যায়, তখন শুরুর কয়েকটা মাস তার কাছে সবটাই খুব রঙিন লাগে। নতুন মানুষের কথা বলার স্টাইল, নতুন হাসি, সব কিছু তাকে একটা নেশার মতো আচ্ছন্ন করে রাখে। তাকে বলে হানিমুন ফেজ। কিন্তু বন্ধু, আসল খেলাটা শুরু হয় যখন এই হানিমুন ফেজটা শেষ হয়ে যায়, যখন ওই নতুন মানুষটার আসল রূপটা বেরিয়ে আসে, যখন স্বার্থের সংঘাত লাগে, তখন তার মস্তিষ্ক অবচেতনভাবেই একটা তুলনা বা কন্ট্রাস্ট করতে শুরু করে। ধরো তুমি সারা জীবন নিজের মায়ের হাতের রান্না খেয়ে বড় হয়েছো। হঠাৎ একদিন তুমি একটা 5 স্টার হোটেলে গেলে। প্রথম দিন হোটেলে খাবার খেয়ে তোমার মনে হলো, মায়ের রান্না তো এর কাছে কিছুই না। কিন্তু প্রতিদিন যদি তোমাকে ওই হোটেলের মশলাদার খাবার খেতে হয়, 1 সপ্তাহ পর তোমার পেট খারাপ হবে। আর তখন তোমার মনে পড়বে মায়ের হাতের সেই সাধারণ ভাত ডালের অমৃতের কথা। ঠিক এভাবেই একদিন যখন নতুন মানুষটা তাকে একটু অবহেলা করবে বা তার মুড বুঝবে না, তখন তার মস্তিষ্কে বিদ্যুতের মতো তোমার কথা মনে পড়বে। তার মনে হবে ও তো আমার সামান্য মুখভার দেখলেই পাগলের মতো হয়ে যেত। এই প্রথম তার বুকে অনুশোচনার প্রথম তীরটা বিঁধবে। প্রেম বিশারদ হেলেন ফিশার প্রমাণ করেছেন যে নতুন সম্পর্ক বা নতুন মুক্তির প্রথম স্বাদটা মানুষের মস্তিষ্কে কোকেনের মতো ডোপামিন ছাড়ে। সে তোমাকে ছেড়ে গিয়ে এই মুহূর্তে একটা হাই বা নেশার মধ্যে আছে। কিন্তু বিজ্ঞানের নিয়ম হলো, যেটা যত দ্রুত ওপরে ওঠে সেটা তত দ্রুত নিচে আছড়ে পড়ে।
যখন তার এই ডোপামিনের নেশা কাটবে, তখন তার মস্তিষ্কে তৈরি হবে এক বিশাল শূন্যতা, আর একেই বলা হয় ডোপামিন ক্রাশ। যখন সে রাতের অন্ধকারে একা শুয়ে থাকবে, তখন তার মস্তিষ্কে আর কোনো উত্তেজনা থাকবে না। তখন সে তোমার ওই নিঃস্বার্থ পাগল করা ভালোবাসাটার অভাব তিলে তিলে হাড়ে হাড়ে অনুভব করবে। সে বুঝতে পারবে তুমি তাকে যে নিরাপত্তা সিকিউরিটি দিয়েছিলে, সেটা পৃথিবীর আর কোনো নতুন উত্তেজনা তাকে দিতে পারবে না, কেউ কোনোদিন দিতে পারবে না যেটা তুমি তাকে দিয়েছিলে। বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল জং বলেছেন, মানুষ তার নিজের করা অপরাধ বা ভুলগুলোকে তার অবচেতন মনের সবচেয়ে অন্ধকার ঘরে শ্যাডো সেলফে লুকিয়ে রাখে। সে যখন তোমার সাথে অন্যায় করে চলে গেছে, সে কিন্তু জানে যে সে ভুল করছে, কিন্তু নিজের ইগোকে বাঁচানোর জন্য সে সেটাকেই অস্বীকার করছে। সে বাইরে খুব হাসি খুশি দেখাচ্ছে, কারণ সে নিজের ভেতরের গিল্ট বা অপরাধবোধ থেকে পালাতে চাইছে। ধরো একটা চোর যখন চুরি করে, তখন সে খুব আনন্দে থাকে, সে অনেক টাকা পেল, তাই না? সে চুরি করেছে, খুব আনন্দে থাকছে, অনেক টাকা পেল। কিন্তু যখন সে একা থাকে, চোরটা যখন একা থাকে, তখন পুলিশের সাইরেনের একটা আওয়াজ শুনলেই তার বুকটা কেঁপে ওঠে। তোমার পুরনো মানুষটার অবস্থাও ঠিক ওই চোরের মতো। সে তোমার পবিত্র ভালোবাসাটা চুরি করে ধ্বংস করেছে। আজ হয়তো সে হাসছে, কিন্তু যেদিন তার জীবনের একটা ছোট্ট জিনিসও খারাপ হবে, সেদিন তার মনে হবে আমি ওর সাথে কত বড় অন্যায় করেছিলাম বলেই আজ ঈশ্বর বা সৃষ্টিকর্তা আমাকে এই শাস্তিটা দিচ্ছেন। এই অপরাধবোধ তাকে জ্যান্ত পুড়িয়ে মারবে। ফ্যান্টম এক্স সিনড্রোম, এটা কি জিনিস? এটি সাইকোলজির সবচেয়ে ভয়ঙ্কর একটা দিক। যখন কেউ একজন সত্যিকারের খাঁটি এবং নিঃস্বার্থ ভালোবাসাকে ছেড়ে যায়, তখন সে সারা জীবনের জন্য একটা অভিশাপ কুড়িয়ে নেয়। আবারও শোনো বন্ধু, কথাটা কি বলছি। যখন কেউ একজন সত্যিকারের খাঁটি এবং নিঃস্বার্থ ভালোবাসাকে ছেড়ে যায়, তখন সে সারা জীবনের জন্য এই প্রকৃতির কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে, যার কাছেই বলো না কেন, একটা অভিশাপ কুড়িয়ে নেয়। তুমি তার জন্য যা যা করেছো, যেভাবে তাকে আগলে রেখেছো, সেগুলো তার মনের গভীরে একটা বেঞ্চমার্ক বা মাপকাঠি তৈরি করে দিয়েছে। ভবিষ্যতে সে যে সম্পর্কেই যাক না কেন, সে সবার ভেতরেই তোমাকে খুঁজবে। হ্যাঁ, আবারও বলছি, সে সবার ভেতরেই তোমাকেই খুঁজবে। সে ভাববে, ও তো আমাকে এইভাবে ভালোবাসতো না, ওর মতো তো আমার কেউ খেয়াল রাখছে না। তুমি তার জীবন থেকে চলে গেলেও তুমি একটা ফ্যান্টাম বা ভূতের মতো তার সারা জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটি সম্পর্কে ছায়ার মতো জড়িয়ে থাকবে। সে তোমার অভাব প্রতিটা পদে পদে অনুভব করবে, আর এটাই হবে তার সবচেয়ে বড় শাস্তি। মহাপণ্ডিত চাণক্য কর্মফল নিয়ে একটা খুব দামি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যেমন কর্ম তেমন ফল। এই পৃথিবীতে তোমার করা কাজ একটা ছায়ার মতো তোমাকে অনুসরণ করে। যেমন আমরা হাঁটলে আমাদের পেছনে ছায়াটাও হেঁটে যায়, ঠিক তেমনই কর্ম যেমন করবে, ফল কিন্তু তেমন হবে। তুমি কি সত্যিই ভাবছো সে পার পেয়ে যাবে? তোমাকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে, আঘাত করে, অবহেলা করে ছেড়ে চলে গিয়ে সে কি পার পেয়ে যাবে? না বন্ধু, না। তুমি তাকে যে ভালোবাসাটা দিয়েছিলে, সেটা ছিল খাঁটি সোনা, আর সে সেটাকে কাঁচ ভেবে ছুঁড়ে ফেলেছে। এই কর্মের ফল তাকে পেতেই হবে, পেতেই হবে তাকে এই কর্মের ফল। কিন্তু তোমার সমস্যা কোথায় জানো? তুমি ঈশ্বরের বিচারের ওপর ভরসা রাখতে পারছো না, এই প্রকৃতির বিচারের ওপর ভরসা রাখতে পারছো না। তুমি নিজের হাতে তাকে শাস্তি দিতে চাইছো। তুমি তাকে মেসেজ করে বোঝাতে চাইছো যে সে কতটা ভুল করছে। তাই দার্শনিক ওশো বলছেন, তোমার চোখের জল তখনই দামি হবে যখন সেটা তুমি নিজের জন্য ফেলবে। কি বললাম? তোমার চোখের জল তখনই দামি হবে যখন সেটা শুধুমাত্র তুমি নিজের জন্য ফেলবে। অন্যের জন্য ফেলা চোখের জল শুধু দুর্বলতার প্রমাণ হয়, দুর্বলতার প্রমাণ দেয়। তুমি প্রতিদিন সকালে উঠে তার লাস্ট সিন চেক করছো, তুমি দেখছো সে অন্য কারোর ছবিতে লাইক দিচ্ছে কিনা। তুমি এগুলো দেখে নিজে নিজেই কষ্ট পাচ্ছ, তুমি তার অনুশোচনা দেখার জন্য ছটফট করছো। কিন্তু মনে রেখো, তুমি যতক্ষণ তার দিকে তাকিয়ে থাকবে, সে ততক্ষণ অনুশোচনা করবে না, করবে না, করবে না। সে অনুশোচনা তখনই করবে যখন তুমি তার দিক থেকে পুরোপুরি মুখটা ফিরিয়ে নেবে। আমার কথাগুলো বুঝতে পারছো তুমি?
তো এখন আসল প্রশ্ন হলো, তুমি কি করবে? এখন তুমি কি করবে? কি করলে এই মনস্তাত্ত্বিক চক্রটা বা সাইকোলজিক্যাল সাইকেল দ্রুত কাজ করা শুরু করবে? কি করতে হবে? কি করলে তার এই হাসি খুশি মুখোশটা খসে পড়বে এবং সে সত্যি সত্যি তোমার জন্য অসহ্য যন্ত্রণায় ছটফট শুরু করবে? কি করতে হবে বন্ধু? আমি তোমাকে দেব সেই 100% গ্যারেন্টি, যেগুলো আমি তোমাকে শেখাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, এই যেগুলো বলবো এই উপায়গুলো প্রয়োগ করার পর তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তুমি শুধু একটা চেয়ারে বসে মজা দেখবে, আর সে নিজের করা ভুলের আগুনে নিজেই তিলে তিলে পুড়বে। কিন্তু তার আগে আমি দেখতে চাই তোমার ভেতরে সেই হারানো আত্মসম্মানটা আবার জেগে উঠছে কিনা। তুমি কি তৈরি নিজের চোখের জল মুছে ফেলে তাকে তার কর্মফল ফিরিয়ে দেওয়ার এই 100% গ্যারান্টিযুক্ত পথটা জানতে? যদি তোমার ভেতরে সেই জেদটা থাকে, তবে এখনই কমেন্ট বক্সে লেখো, আমি তৈরি। সে তার কর্মফল পাবেই। বলো, লিখে দাও। আমি ততক্ষণ নিজের মনটাকে শক্ত করো, কারণ ঈশ্বর তোমার সাথে আছেন। এই মহাবিশ্ব তোমার অপমানের বদলা নিতে শুরু করে দিয়েছে। শুধু কথাগুলো মন দিয়ে শোনো, প্রাণ ভরে শোনো এবং স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো আমি কি বলছি। এতক্ষণ তুমি যে আমার ভিডিওতে আছো, ভিডিওটা দেখছো, এটাই প্রমাণ করে যে তুমি আর এই যন্ত্রণার পুতুল হয়ে থাকতে চাও না। কেননা দিনের পর দিন মানসিক চাপ, মানসিক যন্ত্রণা, এই নরক যন্ত্রণা নিয়ে কেউ বেঁচে থাকতে চায় না। আর এটাই প্রমাণ করছে তুমিও কিন্তু চাও না। তুমি এখনো আমার ভিডিওটা দেখছো। তাই এবার তুমি নিজের সম্মান ফিরিয়ে আনতে প্রস্তুত হও। তো প্রথম সমাধান, আজ থেকে তার জীবনের শক অ্যাবজার্ভার হওয়া বন্ধ করো। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার জীবনের শক অ্যাবজার্ভার হওয়া বন্ধ করো। তুমি হয়তো ভাবছো এটা আবার কি, তাই না? বুঝিয়ে বলছি, শোনো। যখন সে তোমাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তার অবচেতন মনে একটা অপরাধবোধ বা গিল্ট ছিল। কিন্তু তুমি কি করলে? তুমি তার পা ধরে কাঁদলে, তাকে মেসেজ করে গালিগালাজ করলে, আবার কখনো ইমোশনাল মেসেজ দিলে। জানো এর ফল কি হলো? তোমার এই কান্নাকাটি তার অপরাধবোধটাকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দিল। সে নিজের মনকে বোঝাতে পারলো, ও তো পাগল, ও তো সাইকো, ওকে ছেড়ে দিয়ে আমি ঠিক কাজই করেছি। তুমি নিজেই তোমার কান্নার মাধ্যমে ওর পাপের বোঝা হালকা করে দিলে। তাই আজ এই মুহূর্তে থেকে একদম স্তব্ধ হয়ে যাও। কি হয়ে যাবে? স্তব্ধ মানে নীরব হয়ে যাও, পাথর হয়ে যাও। সাইকোলজি বলে, যখন তুমি আঘাত পাওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া না দাও, যখন তুমি আঘাত পাওয়ার পরেও কোনো প্রতিক্রিয়া বা রিয়াকশন না দাও, তখন সামনের মানুষটার ভেতরে একটা অপরাধবোধ তার নিজের বুকেই প্রতিধ্বনিত হতে শুরু করে। তোমার এই নিখুঁত নীরবতা তার মস্তিষ্কে একটা আয়নার মতো কাজ করবে, যেখানে সে নিজের এই কুৎসিত বিশ্বাসঘাতক রূপটা দেখতে বাধ্য হবে, আর নিজের বিবেকের সেই দংশনে সে তিলে তিলে পুড়বে। তো এবার আসি আমরা দ্বিতীয় চালে। প্রথমটা ভালো করে বুঝে নিলে, এবার দ্বিতীয় চালটা দেখো কি মারছি। তার জীবনে একটা ভ্যাকুয়াম বা মহাশূন্যতা তৈরি করো। সে এখন নতুন জীবনে খুব ব্যস্ত, কিন্তু তুমি কি জানো, মানুষের মন সবসময় একটা ব্যাকআপ প্ল্যান বা সেফটি নেট খুঁজতে ভালোবাসে। সে তোমাকে ছেড়ে এসে ঠিকই, কিন্তু তার অবচেতন মন খুব ভালোভাবে জানে যে আমি যদি ওখানে গিয়ে ধাক্কা খাই, তাহলে আমার জন্য তো এই পাগলটা অর্থাৎ তুমিই বসে আছো। আমি ডাকলেই ও ছুটে আসবে কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে। তার এই অহংকারটাকে এবার ভেঙে গুঁড়িয়ে দাও। তুমি সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যাও। বন্ধুরা তার কথা জিজ্ঞেস করলে এমন একটা ভাব করো যেন ওই নামের কাউকে তুমি চেনোই না। যখন সে কোনোভাবে খবর পাবে যে তুমি তার জন্য আর বসে নেই, তুমি নিজের জীবনে এগিয়ে গেছো, যেন সে তোমার জীবনে কোনোদিন ছিলই না, তখন তার পায়ের তলার মাটিটা সরে যাবে, তার মস্তিষ্কে থাকা ওই সেফটি নেট ছিঁড়ে পড়বে। স্টোইক দার্শনিক সেনেকা তিনি কি বলেছিলেন? যে ব্যক্তি নিজের একাকিত্বকে জয় করতে পারে, দুনিয়ার কোনো শক্তি তাকে আর হারাতে পারে না। তুমি তোমার এই একাকিত্বকে হাতিয়ার বানাও, হাতিয়ার বানাও। যখন সে দেখবে তুমি একা থেকেও রাজা কিংবা রানীর মতো আছো, তখন তার মনে হারানোর সত্যিকারের ভয়টা প্রথমবার কামড়ে বসবে। তো ভিডিওর শুরুতে আমি বলেছিলাম না, ফ্যান্টম এক্স সিনড্রোম, এই জিনিসটার কথা বলেছিলাম না? তো যেখানে সে অন্য কারুর মধ্যে তোমাকে খুঁজবে, কিন্তু শোনো বন্ধু, সে তোমাকে অন্যের মধ্যে তখনই খুঁজবে যখন তুমি নিজেকে খোঁজার মতো একটা দামি জায়গায় নিয়ে যাবে।
তুমি যদি দেবদাস হয়ে রাস্তায় ঘুরে বেড়াও, সে কোনো দিন তোমার জন্য পস্তাবে না, কোনো দিন পস্তাবে না। তাই আজই নিজের একটা রুটিন বানাও, নিজের শরীরকে পাথরের মতো শক্ত করো, জিম করো। কি বললাম ভালো করে শুনে নাও। নিজের একটা রুটিন বানাবে, নিজের শরীরকে পাথরের মতো শক্ত করতে হবে, জিম করতে হবে, এবং নিজের ক্যারিয়ারের জন্য পাগলের মতো খাটো, দিন রাত এক করে খাটো। তুমি নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে যাও যাকে ছোঁয়া ওর ওই নতুন মানুষটার পক্ষে 7 জন্মেও যেন সম্ভব না হয়। যখন সে মাস 6 পরে কিংবা 1 বছর পরে তোমার দিকে তাকাবে, সে যেন দেখতে পায় একটা সুন্দর নতুন ঝলমলে অসম্ভব সফল একজন মানুষকে। তখন তার ওই কনস্ট্রাক্ট প্রিন্সিপাল বা তুলনা করার সাইকোলজিটা চরমভাবে কাজ করবে। সে তার বর্তমান সাধারণ জীবনের দিকে তাকাবে আর তোমার ওই রাজকীয় জীবনের দিকে তাকাবে, আর সেদিন সে বুঝবে সে নিজের পায়ে হেঁটে স্বর্গ থেকে নরকে এসে পড়েছে। কি বুঝবে? সে স্বর্গ থেকে নরকে হেঁটে এসেছে। বুঝতে পারছো কতটা কষ্ট হবে? তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, যদি তুমি আমার বলা এই মনস্তাত্ত্বিক নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করো, তবে প্রকৃতির নিয়ম, বিজ্ঞানের নিয়ম এবং ঈশ্বরের নিয়ম অনুযায়ী সে পস্তাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। আজ হয়তো সে মোহের ঘরে আছে, কিন্তু বিশ্বাস করো, মোহ একদিন কাটবেই কাটবে। যখন তার মোহ কাটবে, যখন বাস্তবের মাটিতে সে ধাক্কা খাবে, তখন তার বুকে তোমার জন্য যে হাহাকারটা উঠবে, তার আওয়াজ তুমি এখান থেকেই শুনতে পাবে। সে ছটফট করবে, তোমার ওই পাগল করা ভালোবাসাটা একবার ফিরে পাওয়ার জন্য ছটফট করবে, ডুকরে ডুকরে কাঁদবে। সে বাধ্য হবে নিজের ভুলের জন্য অনুশোচনার আগুনে পুড়তে। কিন্তু বন্ধু, সেদিন সিদ্ধান্ত তোমার হাতে, সেদিন সিদ্ধান্ত তুমি নিও। সেদিন তুমি ওর দিকে তাকিয়ে হাসবে আর ভাববে, এই সাধারণ বিশ্বাসঘাতক মানুষটার জন্য আমি আমার মহামূল্যবান চোখের জল ফেলেছিলাম। এই যুদ্ধে তোমার জয় 100% নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা। তো ভিডিওটা শেষ হওয়ার আগে আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা তুমি পৃথিবীর আর কোনো বইয়ে বা কোনো ভিডিওতে পাবে না। এই কথাগুলো আমার ব্যক্তিগত কথা। এই কথাগুলো হয়তো তোমার বুকে তীরের মতো বিঁধবে, কিন্তু তোমার জীবনের সব আক্ষেপ আজ এই মুহূর্তে শেষ হয়ে যাবে। একবার শান্ত হয়ে নিজের বুকে হাতটা রাখো, বুকে হাতটা রাখো। তুমি প্রতিদিন রাতে কাঁদছো এই ভেবে যে তুমি তাকে হারিয়েছো, তাই না? তোমার মনে হচ্ছে তোমার দুনিয়াটা শেষ হয়ে গেছে, তাই তো? কিন্তু সত্যি করে বলো তো বন্ধু, তুমি কাকে হারিয়েছো? তুমি এমন একজনকে হারিয়েছো যে তোমাকে মিথ্যা বলেছিল, যে তোমার দুর্বলতার সুযোগ নিয়েছিল, যে তোমার এক ফোঁটা চোখের জলের দাম দেয়নি। তুমি আসলে একটা বিশ্বাসঘাতক, স্বার্থপর আর সস্তা মানুষকে হারিয়েছো। কিন্তু উল্টো করে ভাবো তো, সে কাকে হারিয়েছে? সে এমন একজনকে হারিয়েছে যে তার সামান্য মন খারাপে নিজের আত্মা পর্যন্ত কাঁপিয়ে ফেলতো। সে এমন একজনকে হারিয়েছে যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছিল। সে তার একটা হাসির জন্য গোটা দুনিয়ার সাথে পাগলের মতো লড়ে যেতে পারত। সে এমন একজনকে হারিয়েছে যে কোনো স্বার্থ ছাড়া তাকে নিজের 100% উজাড় করে দিয়েছিল। বন্ধু, একটু লজিক দিয়ে ভাবো তো, ক্ষতিটা কার হলো? ভাবো, ক্ষতিটা কার হলো? ক্ষতিটা তোমার হয়নি, ক্ষতিটা হয়েছে তার। তুমি তো শুধু একটা সাধারণ কাঁচের টুকরো হারিয়েছো যেটার কোনো দাম ছিল না, কিন্তু সে সে তার জীবনের সবচেয়ে দামি হিরেটা নিজের হাতে ড্রেনে ছুঁড়ে ফেলেছে। একটা কথা চিরকাল মনে রেখো, চিরকাল মনে রেখো বন্ধু, একটা ভিখারি যখন রাস্তায় একটা লটারির টিকিট পায়, সে সেটাকে সাধারণ কাগজ ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। তাতে ওই লটারির টিকিটের কোটি টাকার দাম কিন্তু কমে যায় না, ক্ষতিটা ওই ভিখারিরই হয়। তুমি হলে সেই লটারির টিকিট, আর সে হলো ওই দুর্ভাগা ভিখারি। একদিন, হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন মাঝরাতে হঠাৎ করে তার ঘুম ভাঙবে। তখন এই চরম সত্যিটা তার বুকেও তীরের মতো বিঁধবে। সে তোমার মতো এই পাগলামি, এই নিঃস্বার্থ মায়া অন্য কারুর চোখে হন্যে হয়ে খুঁজবে। আর সেদিন সে শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পাবে না। বালিশ চাপা দিয়ে কাঁদবে, মুখটা ঢেকে কাঁদবে। সেদিন সে ডুকরে ডুকরে কাঁদবে। সেদিন সে বুঝবে একটা সস্তা মোহের লোভে সে নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদটাকে লাথি মেরে তাড়িয়েছে। তাই আজ আজ এই মুহূর্তে নিজের চোখের জলটা মোছো। তুমি ভিখারি নও বন্ধু, তুমি ভিখারি নও যে কারুর কাছে ভালোবাসার জন্য হাত পাতবে।
তুমি তো একটা অমূল্য উপহার, যাকে পাওয়ার যোগ্যতা এই মানুষটার ছিল না। তাই ঈশ্বর তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে যে কোনো বাহানায়। নিজেকে নিজেকে ঈশ্বরকে ধন্যবাদ দাও আর নিজের রাজত্বে ফিরে এসো। ভিডিও ছাড়ার আগে কমেন্ট বক্সে তোমার জীবনের সেরা সিদ্ধান্তটা নিয়ে যাও আর গোটা দুনিয়াকে চিৎকার করে জানিয়ে যাও, আমি লটারির টিকিট আর সে এক দুর্ভাগা ভিখারি, ক্ষতি আমার হয়নি, ক্ষতি তো হয়েছে তার। নিজের সিংহাসন তোমার জন্যই অপেক্ষা করছে বন্ধু। খুব ভালো থেকো আর নিজেকে ভালোবাসতে শেখো। এই অন্ধকার একদিন কেটে যাবে, এই অন্ধকার কেটে একদিন সুন্দর এক সকাল তোমার সামনে আসবে। তখন শুধু তুমি দেখবে পৃথিবীর দিকে তাকিয়ে, এই পৃথিবীটা সত্যিই খুব সুন্দর বন্ধু, এই পৃথিবীটা সত্যিই খুব সুন্দর। তাই ভিডিওটা বন্ধ করার আগে শেষে একটা কথা বলি বন্ধু, একদম বুকের পাঁজরে গেঁথে নাও কথাটা। তুমি ভাবছো ও তোমাকে ব্লক করে জিতে গেছে, তোমাকে রাস্তায় ফেলে দিয়ে ও মস্ত বড় বীর হয়ে গেছে। শোনো বন্ধু, প্রকৃতি কাউকেই ছাড়ে না, প্রকৃতি কাউকেই ছাড়ে না। হয়তো ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। সময় এমন একটা নির্মম চক্র, সময় পৃথিবীর বড় শিক্ষক, যা পৃথিবীর তাবড় তাবড় অহংকারকে ধুলোয় মিশিয়ে দেয়। আজ ও যে মানুষটার হাত ধরে খুব আনন্দে হাঁটছে, যার মোহে অন্ধ হয়ে তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে, লিখে রাখো আমার কথা, একদিন ওই হাতটাই ওর বুকে সবচেয়ে বড় ছুরিটা বসাবে, ওর বুকে সবচেয়ে বড় ছুরিটা বসাবে। আর ঠিক সেই দিন, সেই গভীর রক্তক্ষরণের মুহূর্তে ওর তোমার কথা মনে পড়বে আর ও সেদিন দেওয়ালে মাথা ঠুকবে, মাথা খুঁড়ে ভাববে, ইস, একটা মানুষ তো ছিল যে আমার সব ক্ষত নিজের মনে করে সারিয়ে তুলতো। একটা মানুষ তো ছিল আমার জীবনে যে আমাকে ভগবানের মতো পুজো করত। ও সেদিন পাগলের মতো তোমার কাছে ফিরতে চাইবে, তোমার একটা হাসির জন্য, তোমার সাথে একটা কথা বলার জন্য ও বুকের ভেতর থেকে আর্তনাদ করে উঠবে। তার বুক ফাটা আর্তনাদ এই পৃথিবীর কেউ শুনতে পাবে না। তৃষ্ণার্ত ছটফট করা মানুষের মতো তোমার এক ফোঁটা ভালোবাসার জন্য সে হাহাকার করবে। কিন্তু সেদিন, সেদিন তুমি কোথায় থাকবে জানো? সেদিন তুমি ততক্ষণে তোমার নিজের সাম্রাজ্যের এক অজেয় সম্রাট হয়ে বসে থাকবে। তোমার এই রাজপ্রাসাদের দরজা ওর মতো সস্তা আর বিশ্বাসঘাতকের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। ও তোমার প্রাসাদের বাইরে দাঁড়িয়ে ভিখারির মতো কাঁদবে আর তুমি নিজের বারান্দায় দাঁড়িয়ে শুধু এক ঝলক তাচ্ছিল্যের হাসি হাসবে। সেদিন ও বুঝবে নরকের আগুন কাকে বলে, জ্যান্ত পুড়ে মরা কাকে বলে। আজ, তাই আজ এই মুহূর্তে চোখের জল ফেলা বন্ধ করো। তুমি কোনো সাধারণ মানুষ নও বন্ধু, আবারও বলছি, তুমি অমূল্য রতন। তুমি কোনো সাধারণ মানুষ নও। যে তুমি কতটা মহামূল্য সেটা আমি বুঝতে পারছি। অতটা মহামূল্য না হলে কেউ এতটা ভালোবাসতে পারে না বন্ধু, পারে না। তুমি মহামূল্য রতন, তুমি সাধারণ মানুষ নও। তুমি একটা ঘূর্ণিঝড়, আর ঘূর্ণিঝড়কে কোনো সস্তা খাঁচায় বন্দি করে রাখা যায় না। তাই নিজের ক্ষমতা চেনো, নিজের আগুনটাকে বাইরে আনো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে নিজের জীবনের সবচেয়ে বড় হুঙ্কারটা দিয়ে যাও, গোটা দুনিয়া যেন তোমার সেই আগুনের আওয়াজ শুনতে পায়। কি লিখবে? আমি কারোর সস্তা অপশন নই। আবারও বলছি, কি লিখবে? আমি কারোর সস্তা অপশন নই, আমি একটা ইতিহাস। আর ওই পস্তানোর সময় শুরু হয়ে গেল বলে, আর ওর পস্তানোর সময় শুরু হয়ে গেছে। নিজের রাজত্বে ফিরে এসো বন্ধু, নিজের জীবনে ফিরে এসো, নিজের জগতে ফিরে এসো। তোমার সিংহাসন তোমাকে ডাকছে। দেখা হচ্ছে বিজয়ের ওপারেই। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রাখো, সর্বদা নিজেকে ভালোবাসো।